আচ্ছা, ঋত্বিক এখানে আছে, ঋত্বিক রোশন। নমস্কার, আমার নাম ঋত্বিক দাস। আচ্ছা, ঋত্বিক কোথায় বাড়ি? আমার বাড়ি মেদিনীপুরে, কিন্তু আমি কাজের সূত্রে টাকিতে থাকি। তোমরা সবাই জানো তো। এই জিমে কতদিন আছিস? এই জিমে লাস্ট 2 মাস ধরে আমি জানতে পারি, 2 মাস আগের থেকে আমি জয়েন করেছি। আমি 3 মাস আগে জানতে পারি যে এখানে জিম হয়েছে, তাই সময় বার করে নিজের শরীরের খেয়াল রাখার জন্য বা নিজের মেন্টাল হেলথ বা ঘুমের জন্য প্রপার রেস্ট মানে দরকার আমার। সেইভাবে মেন্টাল হেলথ ঠিক নেই, থাকে না, কাজের প্রচণ্ড প্রেশার থাকে। সেই জায়গা থেকে আমি নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য বা নিজেকে ভালো রাখার জন্য আমি জিম করাটা শুরু করি, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করে করা শুরু করি। অনেক সময় জাঙ্ক ফুড খাওয়া হয়ে যায়, খাবারের টাইমিং থাকে না, এই জন্য নিজের হেলথের খেয়াল রাখার জন্য আমি এটা জয়েন করেছি। আচ্ছা, তুই যারা দেখছে তোর ভিডিও তাদেরকে বল যে তোর আগের লাইফটা কী ছিল, আর এক্সারসাইজ করে তুই কী বেনিফিট পাচ্ছিস, নট অনলি ফর মাসেল গ্রোথ, ওভারঅল ডেলি লাইফে। কারণ তুই জব করিস, তুই জানিস সারাদিন বসে বসে থাকতে হয়, তোর কোথাও কোমরে পেন হচ্ছিল আগে, কিংবা ঘাড়ে, কিংবা চোখে কোনো সমস্যা হলে এক্সারসাইজ তোর লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলেছে এটা সবাইকে বলে দে। হ্যাঁ, এক্সারসাইজ আমার লাইফে যে ইম্প্যাক্টটা ফেলেছে, আমাদের খুব ইরেগুলারিটি, ঘুমের আমার খুব ইরেগুলারিটি ছিল। জবের থেকে যেদিন থেকে আমি এক্সারসাইজ করা শুরু করেছি, তখন থেকে আমার পারফেক্ট একটা 5 to 6 আওয়ার্সের একটা স্লিপ আসে, যেটার জন্য আমার পরবর্তীকালে আমি দিনের বেলা যে কাজটা করি বা অফিসে যে কাজটা করি, সেটাতে আমার খুব এনার্জেটিক ভাব থাকে, বা জিমেও আসতে ভালো লাগে, এবং টাইমিং মেনটেন করতে ভালো লাগে, এবং খাওয়া দাওয়াটা টাইমিং করছি। সেই টাইমে করার জন্য আমার শরীর স্বাস্থ্য ভালো থাকছে, এবং আমার অনেকটাই ওভারঅল গ্রোথ হয়েছে, এমনকি আমার ওয়েট লসেও আমার সাহায্য করেছে। আচ্ছা, আমি একটা তোর বন্ধুর কাছে ইনফরমেশন পেয়েছিলাম, তো দিনে 5টা 6টা করে চপ খেতে, সেটা কি সত্যি? হ্যাঁ, খেতাম একটা টাইমে। শীতকালে আমরা এই অভ্যেসটা খুব চালু, শীতকালে রেগুলারলি আমরা এটা খাওয়া শুরু করেছিলাম। চপের টেস্ট কেমন সবাই জানে তো, তুই একটু বলে দে চপের টেস্ট কেমন ছিল? চপের টেস্ট 90 কিলো ওয়েট। সেই জায়গা থেকে আজ 75 থেকে 76-এর মধ্যে এসেছি আমি, অনেক কষ্টে, এইভাবে নিজের গ্রোথ করে। এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। এবং লাস্ট 8 to 9 মান্থস টোটালি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে তোমরা বোঝো যে ইম্প্যাক্ট কতটা। আসলে চপটা খাচ্ছে সেইটুকু, কিন্তু ওর ইম্প্যাক্টটা অনেক, অয়েলটা আছে, ওটার ক্যালোরি তোর বডিতে দেয়। তাছাড়া চপ তো হেলদি ফুড নয়, তো সেইটা মাথায় রাখতে হবে। এছাড়া আর কি খেতে? চপ বাদে চপ বাদে বিরিয়ানি, চাউমিন, রেগুলারলি বিকেলবেলায় বাইরে বেরোলেই যে খাওয়াটা হয় আর কি, চায়ের সাথে চপ চাউমিন চলে গেলাম, কোনো দিন বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, বিরিয়ানি খেয়ে নিলাম। এইভাবে চলছিল, মাসে 3 বার 4 বার 5 বার করে বিরিয়ানি খাওয়া চলছিল, এইভাবে চলছিল নিজের লাইফ। এখন সেই জায়গা থেকে এমনকি মিষ্টি দোকানে গেলেও যখন তখন 5-6 রকমের মিষ্টি খাওয়া হয়ে যেত বন্ধুরা মিলে। তো সেইটা থেকে আমি এখন চেঞ্জ করে আজ এই জায়গায়। আচ্ছা, যারা ভিডিও দেখছে তাদেরকে তো বলছিস যে খেতে বারণ করছিস না, তারা খাবে? হ্যাঁ, এবারে নিজের ওভার ফুড যদি খাওয়া হয়,